আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত টিকটেক বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমাদের একটা প্রবলেম কিন্তু হরহামেশাই হয়, সেটি হচ্ছে ভিডিও আপলোড করার পরে ইয়েলো ডলার সাইনটা চলে আসে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব কী কারণে আসলে বেসিক্যালি ইয়েলো ডলার সাইনটা আসে এবং কীভাবে আপনারা এই ইয়েলো সাইনটাকে খুব দ্রুত দূর করতে পারেন এবং কী কী পদক্ষেপ নিলে আপনার ইয়েলো ডলার সাইন সেটা আসবে না। তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে ইয়েলো ডলার সাইনটা আসলে কী। এটি হচ্ছে ইউটিউবের একটা সিম্বল এবং এই সিম্বলের দ্বারা যেটা বোঝানো হয় সেটি হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও যদি ইউটিউবের পলিসির ভিতরে না পড়ে তবে সেক্ষেত্রে একটা ইয়েলো ডলার সাইন চলে আসে এবং সেই ভিডিও থেকে আপনি কোনোরূপ ইনকাম করতে পারেন না বা লিমিটেশন ইনকাম, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ইনকাম হয় না। তো যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে এই ইয়েলো ডলার সাইনটাকে কীভাবে আপনি রিমুভ করবেন। এর আগে আপনি আপনাদেরকে একটু বলে রাখি যে প্রথম 24 ঘন্টার ভিতরে আপনি যে ভিডিওটা আপলোড করেন, প্রথম 24 ঘন্টার ভিতরে সেটাকে রিভিউ করে ইউটিউব অ্যালগরিদম, অর্থাৎ তারা ম্যানুয়ালি এটা রিভিউ করে এবং ম্যানুয়ালি রিভিউ করার পরে তারা যদি বিবেচনা করে যে এক্ষেত্রে আপনার ভিডিওটা উপযুক্ত না তাদের অ্যাডভার্টাইজের জন্য, সেক্ষেত্রে তারা যে বিষয়টা করে সেটা হচ্ছে ইয়েলো ডলার সাইন দিয়ে দেয়। এক্ষেত্রে অনেক ভুল সিদ্ধান্ত কিন্তু তাদের হয় এবং দেখা যাচ্ছে যে বাংলায় আপনি যদি আপনার টাইটেলগুলো লেখেন বা ট্যাগগুলো লেখেন, সেক্ষেত্রে তারা অনেক কিছু ডিটেক্ট করতে পারে না। এই কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো বেসিক্যালি এই প্রবলেমগুলো দূর করার জন্য আপনাদেরকে কয়েকটা নিয়ম যদি আপনারা মেনে চলেন তবে কিন্তু এইসব প্রবলেমগুলো থাকে না। তো নিয়মগুলোর প্রথম যে নিয়মটা সেটি হচ্ছে এটাকে রিমুভ করার জন্য দেখা যাচ্ছে আপনার ভিডিওতে অনেক ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু ইনকাম হচ্ছে না। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি যে বিষয়টাকে নিশ্চিত হয়ে নিতে পারেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি ছেড়ে দেন সেটা কি আসলে মনিটাইজ হবে কি ডিমনিটাইজ হবে সে সম্পর্কে আপনি আগে জানার জন্য আপনাকে আনলিস্টেড ভিডিও হিসেবে আপনি ভিডিওটাকে প্রথমে আপলোড করবেন এবং আপলোড করার পরে সেটা যে জিনিসটা ইউটিউব কিন্তু ম্যানুয়ালি সেটাকে রিভিউ করবে এবং রিভিউ করার পরে তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসবে যে আসলে আপনার ভিডিওটা গ্রিন ডলার দিবে নাকি ইয়েলো ডলার দিবে। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত হওয়ার পরে আপনি যখন ভিডিওটাকে পাবলিশ করবেন তখন কিন্তু সবাই সেই ভিডিওটা দেখতে পাবে এবং সেটা যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয় তখন থেকে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। অর্থাৎ বেসিক্যালি যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার যেহেতু ভিউজটা যদি এখানে ভ্যারি করে তবে সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে খেয়াল রাখতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি ভিডিওটা আপলোড দিয়ে ফেলেন এবং কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়ে, অর্থাৎ আনলিস্টেড ভিডিও হিসেবে যদি আপনি পোস্ট না করে থাকেন তবে সেক্ষেত্রে আপনি যে পদক্ষেপটা নিতে পারেন সেটি হচ্ছে আপনি প্রথমে টাইটেল, ডেসক্রিপশন এবং পরবর্তীতে আপনার যে ট্যাগগুলো আছে সেগুলো আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন এবং কিছু কিছু ট্যাগ আপনি রিমুভ করতে পারেন, কিছু কিছু ডিসক্রিপশনে একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং টাইটেলে কিছু পরিবর্তন এসে আপনি দেখতে পারেন যে আপনার ভিডিওটা ইউরো ডলার থেকে আপনার ভিডিওটা আসলে গ্রিন ডলার হচ্ছে কিনা। তারপরও যদি না হয় আপনাদের হাতে একটা অপশান রয়েছে সেটি হচ্ছে হিউম্যান রিভিউ দেওয়ার জন্য। অর্থাৎ আপনি ভিডিওটা যদি মনে করেই থাকেন যে এটি আসলে ইউটিউবের কোনো আইনি বিরোধী না বা ইউটিউবে যেসব ল আছে সেগুলোকে ফুলফিল করতে, সেক্ষেত্রে আপনি একটা রিভিউ পাঠাতে পারবেন, অর্থাৎ হিউম্যান রিভিউ। ইউটিউবে যারা কর্মরত তারা কিন্তু আপনার ভিডিওটা ম্যানুয়ালি দেখবে এবং দেখার পরে তারা একটা সিদ্ধান্ত নেবে যে আসলে আপনার ভিডিওতে মনিটাইজ দিবে কি না। সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন কিন্তু আছে। তো সেই রেস্ট্রিকশনটা কি সেটাই আপনাদেরকে বলি। সেটি হচ্ছে আপনার চ্যানেল যদি 10,000 সাবস্ক্রাইবার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 1,000 ভিউ হতে হবে এক সপ্তাহের ভিতরে, তবেই কিন্তু আপনার যে ভিডিওটা সেটা কিন্তু রিভিউ করা হবে, নতুবা রিভিউ করা হবে না। তবে এক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিওতেই কিন্তু এমনটা হয়েছে যে আসলে এক সপ্তাহ লাগে নাই তার আগেই কিন্তু তারা ম্যানুয়ালি দেখেছে এবং এক সপ্তাহ লাগে নাই বলতে ভিডিও কিন্তু 1,000 হয় নাই, তারপরেও কিন্তু তারা ম্যানুয়ালি দেখে সিদ্ধান্ত নিয়েছে যে এটা গ্রিন ডলার হবে নাকি ইয়েলো ডলার হবে। সো এইগুলো যদি অনুসরণ করেন তবে কিন্তু আপনার ভবিষ্যতে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই যে ইয়েলো ডলার সাইন কিংবা আপনার গ্রিন ডলার সাইন এ নিয়ে আপনাকে আর ভোগান্তি পোহাতে হবে না। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, যদি আপনি পিওরলি আপনার ভিউজটাকে আপনার ইউটিউবে ধরে রাখতে চান অর্থাৎ ইনকামের জন্য, তবে সেক্ষেত্রে আপনি আনলিস্টেড ভিডিও করবেন আগে। সো আমাদের এইটাই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।